গেল 2 সপ্তাহ ধরে অব্যাহতভাবে পদ্মার পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বাঁধের অন্তত 200 মিটার এলাকা। ভাঙন আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন বসতঘর। শরীয়তপুর প্রতিনিধি কবিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 10-12 বার ভাঙছি, এখন এই ভাঙনে তো আমার অনেক বিরাট ক্ষতি। বসতঘর ভেঙে পরিবার নিয়ে নতুন আশ্রয়ের খোঁজে দিশেহারা 80 বছরের বৃদ্ধ সোহরাব আলী। শরীয়তপুরের জাজিরা অংশে পদ্মা নদীর গতি পরিবর্তন ও অতিরিক্ত স্রোতের কারণে ভাঙন আতঙ্কে দিশেহারা নাওডোবা ইউনিয়নের মাতবরকান্দি ও আলমখাকান্দি গ্রামের মানুষ। গেল বছর নভেম্বরে পদ্মায় ধসে যায় বাঁধের 100 মিটার এলাকা। এরপর 2,87 লাখ টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। এবছর 7 জুন ঈদের দিন সকালে 200 মিটার এলাকা তলিয়ে যায়। ভাঙনের ঝুঁকিতে নাওডোবা পালেরচর সড়ক, মাঝিরঘাট বাজার সহ আশেপাশে গ্রামের অন্তত 5 শতাধিক বাড়িঘর। এরই মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পদ্মা নদীর মতো পদ্মা, যমুনা, মেঘনা সব নদী শাসন করা, মানে কোন দিকে যাবে প্রেডিক্ট করতে, পানিটা কোন দিকে যাবে, ডাইভারশন কোথায় হবে, এগুলো করে করতে। তার মধ্যে কিন্তু স্টাডি করে আবার চেঞ্জ হয়। এই যেমন এখন এটা পদ্মা ব্রিজ করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন অন্য জায়গায় এটা আবার চেঞ্জ হয়ে গেছে, করছে। এটা বোধহয় এতটা অ্যাক্টিভ ছিল না, এটা পানি আসতো ওদিকে যাওয়ার পর এদিকে হয়ে গেছে। অত এটা করে ডেফিনেটলি যত শীঘ্র সম্ভব আপনাদের এলাকার একটা স্থায়ী সমাধান যেন হয়। গত 10 বছরের গতিপ্রবাহ, পানির গতিপ্রবাহ দেখবেন, নদীর স্রোতে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে, তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করব। নদীর তীর থেকে বালু তোলার অবৈধ ড্রেজার বন্ধের কঠোর পদক্ষেপ নেবার কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ ও সড়ক পরিবহন, সেতু ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা। ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্টগার্ডকে ইনভলভ করব। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে মধ্যে এই যে কুল, এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এটা আমরা বন্ধ করব। প্রশাসনের নির্দেশ মতো ভাঙন রোধে এরই মধ্যে জিও ব্যাগ ডাম্পিং করার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা ব্রিজ থেকে মাঝিঘাট 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার অংশে 1 কিলোমিটার আমরা ম্যাথমেটিক সার্ভেতে নদীর ডেপথ বেশি এবং আমরা এখানে ভাঙন আশঙ্কা করছি। তদুপরি আমাদের জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান থাকবে। যেখানে আকস্মিক ভাঙন দেখা যাবে আমরা কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান রাখতে পারব। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি পদ্মাপাড়ের মানুষের। মাছরাঙা নিউজ ডেস্ক।